দেখে মনেই হচ্ছে না এত কম সময়ে ও এত সহজে বানানো হয়েছে এই খিচুড়িটা। পুজোর ভোগ করার সময় হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এইভাবে একবার ট্রাই করতে পারো। গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম। ফ্লেমটা একদম লোতে রাখবো। গরম মশলার গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা বাটা, একটা শুকনো লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি মুগ ডাল ভালো করে ধুয়ে রাখা। সবজির সাথে মুগ ডালটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। এবারে চালটাকে রেডি করে নেব। 2 বাটি গোবিন্দভোগ চালের মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এই ছোট ছোট টিপসগুলোই কিন্তু ভোগের খিচুড়িকে অনেক অনেক বেশি সুস্বাদু বানায়। এই সময় দিয়ে দেবো কড়াইশুঁটি, তারপরে আবার নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছি এখানে আমরা টমেটোটা অনেকটাই গলে এসেছে। টমেটোটা পুরো গলে না যাওয়া পর্যন্ত আমরা ঢাকা চাপা দিয়ে একটু রান্না করব। দরকার হলে একটু জল ছিটিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখব টমেটোটা প্রায় গলে গেছে এবং ভালোভাবে রান্না হয়ে গেছে ডালের সাথে অন্যান্য সবজিগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার মিশিয়ে দেব চালটা। চালটা মিশিয়ে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করব। চালটা ঠিক ভাজা হবে না, তবে এর সাথে সবজিগুলোর সাথে এবং মশলার সাথে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করলে এই খিচুড়িটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। চালটা অন্যান্য মশলার সাথে মিশে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। খিচুড়িতে সবসময় উষ্ণ গরম জল মেশানোই ভালো। এরপর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা। এইবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করব। ঢাকনার ওপর রেখে দেবো কয়েকটা কাজু কিশমিশ। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে খিচুড়ির চালটা একবার হাত দিয়ে টিপে চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। খিচুড়ির চাল একেবারে শক্ত থাকবে না, আবার একেবারে গলে ফ্যানও হয়ে যাবে না। সেদ্ধ হয়ে গেলেই মিশিয়ে দেব কাজু কিশমিশ। সেদ্ধ হয়ে গেলেই চালটা ওপর থেকে মিশিয়ে দেব চিনি আর বাড়িতে বানানো গরম মশলা। গরম মশলার গুঁড়ো আর চিনি মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ভোগের খিচুড়ি। এত সহজে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এত সুস্বাদু ভোগের খিচুড়ি। এই রকম আরও সহজ সরল নতুন নতুন রেসিপি জানার জন্য আমাকে ফলো করো। শুধু মুখের কথা নয়, প্রথমে বানিয়ে দেখো বাড়িতে এইভাবে, তারপরে জানিও কমেন্ট করে কেমন লাগলো। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, আর আজকের মতন টাটা।